বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রতিষ্ঠানের ৭২ শিক্ষার্থীকে আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পথচারী, সংবাদকর্মী ও যানবাহন চালকসহ আরও ২৫-৩০ জন আহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনগত রাতে সংঘর্ষে জড়ান উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোতোয়ালি মডেল থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর জমি সংক্রান্ত ঝামেলায় হস্তক্ষেপ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় সেদিন কলেজটির একাধিক শিক্ষার্থীর ওপর হামলা চালান বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার রাত ৮টার দিকে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান বিএম কলেজের শিক্ষার্থীরা। এরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রাফিন কায়সার এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ইমন খান। খবর পেয়ে ২ শিক্ষার্থীকে ছাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশো শিক্ষার্থী পুলিশ ফাঁড়ি এলাকায় গেলে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর চালানো হয়। পরে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, আমির কুটির সহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয় সেনা ও পুলিশ টহল। ঘটনা শুরু হয় ভার্সিটির যে 10 ব্যাচের একটা মেয়ে, তাদের জমিটাকে কেন্দ্র করে। তাদের জমির আদালতে মামলা চলমান, তো চলমান থাকা অবস্থায় সেখানে বিএম কলেজের কিছু পোলাপান আছে সেটা মিউচুয়াল করতে, সেটা তো তাদের ইখতিয়ার নেই। তো এখানে আমাদের ভার্সিটির কিছু পোলাপান যায়, যে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়, দেন এক পর্যায়ে তাদের ভিতরে একটা পাল্টা হামলার সৃষ্টি হয়। স্টুডেন্টদের মধ্যে এরকম ঝামেলা হওয়া আসলে উচিত হয় না, পার্সোনাল ইস্যু থেকে। তো এখন এই বিষয়টা সুষ্ঠু বিচার চাই, এছাড়া আসলে আমাদের কিছুই বলার নেই। ওইখানে প্রথম গেছি, যার পরে মিউচুয়ালে যে ব্যাপারটা ছিল, মিউচুয়াল করছে, এর মধ্যে আমাদের একটা বাস আসছে, একটু কথা কাটাকাটি যে একটা বাস আসছে, বাসে ভাঙচুর করা হয়েছে। তো তখন আমরা একটা গলির মধ্যে ঢুকছি, সবাই ওদের মারামারি দেখে। তো গলি থেকে যখন বের হয়েছি তখনই আমার পায়ে পেছন থেকে দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মনিরুজ্জামান বলেন, সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা চালাচ্ছি। 2 গ্রুপ ছাত্রের মধ্যে বিএম কলেজ এবং ইউনিভার্সিটির একটা সংঘর্ষে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে ৭২ জন ভর্তি হয়েছে। আমি পরিচালকের পক্ষ থেকে তাদেরকে দেখতে আসছি। চিকিৎসা ইনশাল্লাহ চলছে ভালো, এবং এখানে আমাদের রোগীদের চিকিৎসার জন্য যা দরকার আমরা সবই করব। রোগীদের মধ্যে 2-3 জন আছে একটু হেড ইঞ্জুরির আছে, কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।